প্রভু পাদ পদম। হে রাধে ব্রজ দেবীকে চললিতে, হে নন্দ শোনো কুতঃ শ্রী গোবর্ধন কল্প পাদ পতলে কালিন্দী বন্যে কুতঃ ঘোষন্তাবিতি সর্বতো ব্রজপুরে খেদৈ মহাবিহবলো वन्दे रूप सनातनो रघुजुगो श्रीजीव गोपालको। वृन्दावै तुलसी देव्यै प्रियायै केशवस्य च विष्णु भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। परमाराध्य परम करुणामय परमहंस परिव्राजक आचार्य वर्य अष्टोत्तर शत श्री श्रीमद् भक्ति विचार भारती गोस्वामी महाराज श्री गुरु महाराज श्री रातुल चरणे साष्टांग अधमेर संख्यात साष्टांग दंडवत प्रणाम निवेदन करी तिनी अधमेर प्रति प्रसन्न हुए अपार कृपा आशीर्वाद वर्षण करुन। तदनंतर अभिन्न श्री गुरुपाद पद्म विष्णुपाद परमहंस परिव्राजक आचार्य वर्य अष्टोत्तर शत श्री श्रीमद् भक्ति प्रसाद बनगोस्वामी महाराज श्री रातुल चरणे साष्टांग दंडवत प्रणाम निवेदन करी अधमेर प्रति प्रसन्न हुए अपार कृपा आशीर्वाद वर्षण करुन। तदनंतर अभिन्न नित्यानंद मूर्त प्रकाश मूर्ति ओं विष्णुपाद परमहंस परिव्राजक आचार्य वर्य अष्टोत्तर शत श्री श्रीमद् भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर शिल परम गुरुपाद पद्मे साष्टांग दंडवत प्रणाम निवेदन करी। तदनंतर अभिन्न श्री परम गुरुपाद पद्म विष्णुपाद त्रिदंडी स्वामी अष्टोत्तर शत श्री श्रीमद् भक्ति श्री श्रीरूप सिद्धांति गोस्वामी ठाकुर श्री रातुल चरणे साष्टांग दंडवत प्रणाम निवेदन करी अधमेर प्रति प्रसन्न हुए अपार कृपा आशीर्वाद वर्षण करुन। तदनंतर विश्ववंदित जगत गुरु जुगाचार्य ओं विष्णुपाद परमहंस परिव्राजक आचार्य वर्य अष्टोत्तर शत श्री श्रीमद् भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर श्रील प्रभुपाद श्री अभय चरणी साष्टांग दंडवत प्रणाम निवेदन करी अधमेर प्रति प्रसन्न हुए अपार कृपा आशीर्वाद वर्षण करुन। अद्य सांध्यकालीन श्री श्रीमद् भागवती अधिवेशने समागत सुधी ब्रह्मचारी वृंद उपस्थित वैष्णव वृंद समुपस्थित मातृमन वृंदा देवी चरण पाद पद्मे ये अधमेर संख्यात साष्टांग दंडवत प्रणाम निवेदन करी अधमेर प्रति प्रसन्न हुए अपार कृपा आशीर्वाद वर्षण करुन। श्री श्री गुरु गौरांगेर अपार करुणा के अवलम्बन करे आमरा सकले समवेत हয়েছি এই সান্ধ্যকালীন শ্রী শ্রীমদ্ ভাগবতী অধিবেশন, যার মুখ্য কেন্দ্র শ্রী ব্রজরাঙ্গীর श्री मंदिर प्रतिष्ठा। बजरंगीर श्री मंदिर प्रतिष्ठा श्रील नरोत्तम ठाकुर तिनी तार प्रार्थना नामक
একটি পুস্তকে গ্রন্থেতে তিনি উল্লেখ করেছেন, শ্রীনাথে জানকী নাথে অভেদ পরম আত্মনি। শ্রীনাথে জানকী নাথে অভেদ পরম আত্মনি, তথাপি মম সর্বস্ব শ্রী রাম কমল লোচন। কি কথাগুলো হচ্ছে একটু মন দিয়ে শ্রবণ করার চেষ্টা করুন, কারণ আমাদের এই মন বড় চঞ্চল। হয়তো আপনি এখানে বসে আছেন, কিন্তু মনটা পড়ে আছে বাড়িতে। আপনার দেহটাকে এখানে রেখে কোনো লাভ নেই। চঞ্চলম হি মন কৃষ্ণ প্রমাথি বলবদ্দৃঢ়ম, তস্য অহম নিগ্রহম মন্যে বায়ুইব সুদুষ্করম। বায়ুকে আপনি আটকে রাখতে পারবেন, কিন্তু এই মনকে আটকে রাখা বড় কঠিন। একটা কর্ম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মন আরেকটা কর্মেতে আমাকে নিযুক্ত করে দেন। কিছুক্ষণ কিছু মুহূর্তের জন্য বিশ্রাম দেন না। এই মনকে একত্রিত করা যায়। শ্রী ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে জলদ গম্ভীর বললেন কি, অভ্যাস যোগে যুক্তেন চেতসানন্যগামিনা পরমং পুরুষং দিব্যং জাতি পার্থনুচিন্তয়। অভ্যাস করো, আমার কথা শোনার অভ্যাস করো, আমার চরণে মন নিবেশ করার অভ্যাস করো, আমাকে প্রতিদিন পূজা করার অভ্যাস করো, আমাকে প্রতিদিন প্রণাম করার অভ্যাস করো, আমার গুণমহিমা প্রতিদিন কীর্তন করার অভ্যাস করো। এই অভ্যাসের দ্বারা তোমরা চিরদিন আমার শ্রী ধামে চলে আসার সৌভাগ্য অর্জন করতে পারবে। শ্রী গৌর গোবিন্দের ধাম যে কি গোলক ধাম। শ্রী ভগবান ব্রহ্ম সংহিতাতে ব্রহ্মাজি স্তুতি করছেন ভগবানের, গোলক নিজ ধামনি তলে চতস্য দেবী মহেশ হরিধাম সুতেষু তেষু তে তে প্রভাব পরিচয় বিহিতাশ্চ যেন গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। চিন্তামণি প্রকর সদ্মসু কল্প বৃক্ষ লক্ষাবৃতেষু সুরভীর বিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। সেই গোবিন্দকে দেখা যায় প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি যং শ্যাম সুন্দর অচিন্ত গুণস্বরূপম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। শ্রী ভগবানের স্তুতি করছেন ব্রহ্মাজি। তো সেই শ্রী ভগবান এবং শ্রী রামচন্দ্রের মধ্যে আমরা অনেকে বিভেদ করি যে এনার সেবা করব কি এনার সেবা করব। তো সেখানে বজরাংজি বলছেন, শ্রীনাথে জানকী নাথে অভেদ পরম আত্মন। শ্রীনাথ মানে কি? শ্রী মানে কি? শ্রী মানে কি? লক্ষ্মী দেবী। তা লক্ষ্মী দেবীর স্বামীকে বিষ্ণু। শ্রীনাথে জানকী নাথে সীতা দেবীর নাম কি? জানকী, জনক রাজার কন্যা, নেপালেতে আবির্ভূত হয়েছিলেন জানকী দেবী। তো সেই জনক রাজার কন্যা বলে তার নাম রাখা হয় জানকী। তো সেই জানকী নাথ অর্থাৎ কে? শ্রী রামচন্দ্র। তাহলে শ্রীনাথে জানকী নাথে অভেদ পরম আত্মনি, কোনো ভেদ নেই, একই বস্তু। তথাপি মম সর্বস্ব শ্রী রাম কমল লোচন। একদিন শ্রী ভগবান তিনি যুধিষ্ঠিরকে বললেন কি রাজসূয় যজ্ঞ করো। সেই রাজসূয় যজ্ঞের ব্যবস্থা করছেন, সমস্ত রাজারা এসে বশ্যতা স্বীকার করছেন।
এই সময়তে বজরংজি এসে উপস্থিত, হনুমানজি এসে উপস্থিত। এখন হনুমানজি যদি যুধিষ্ঠিরকে প্রণাম যদি না করে তাহলে বশ্যতা স্বীকার করলো না। তো সেই জন্য শ্রী ভগবান তিনি যুধিষ্ঠির জির সিংহাসনের পেছনে তিনি দাঁড়িয়ে গেলেন। কি রামচন্দ্র রূপে। তো বজরংজি এসে দেখছেন শ্রী ভগবান রামচন্দ্র তিনি দাঁড়িয়ে রয়েছেন, সঙ্গে সঙ্গে তিনি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করে দিলেন। এখন দণ্ডবত প্রণাম যদি না করে তাহলে ওর মধ্যে কি হবে, কি হয়ে যাবে, বিবাদ হয়ে যাবে। তো শ্রী ভগবান বলছেন যে আচ্ছা, আমি যখন দাঁড়িতে ছিলাম আমার কাছ থেকে এলে তুমি, তা আমাকে প্রণাম করলে না। তা যখন আমি শ্রী ভগবান রামচন্দ্র রূপ ধারণ করলাম তখন তুমি আমাকে প্রণাম করলে, এর কারণটা কি? তখন বলছেন যে আমার মম সর্বস্ব শ্রী রাম কমল লোচন, আমার সবকিছুই শ্রী ভগবান রামচন্দ্রের চরণে আমি সমর্পণ করে দিয়েছি। আমি জানি তোমার মধ্যে শ্রী রামচন্দ্রের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু তবুও সতী নারী তার স্বামীর চরণে আত্মসমর্পণ করে দেন নিজেকে। পর পুরুষের উপরে তিনি দৃষ্টিপাত পর্যন্ত করেন না, কারণ তার সমস্ত কিছু সর্বস্ব সেই তার স্বামীর চরণে তিনি নিবেদন করেছেন। তো তিনি অপর পুরুষের প্রতি কি করে তিনি আকৃষ্ট হবেন? সেরকমই সকলেই আমরা ভজন করছি, বিভিন্ন প্রকারে বিভিন্ন দেব দেবীর শরণাপন্ন আমরা হয়েছি, ভজনের প্রণালীও বিভিন্ন। তো সেই ভজনের প্রণালী বিভিন্নের মাধ্যমে আমাদের জানতে হবে যে ভজনের মধ্যে যে আমরা ভজন করছি, উপাসনা যে করছি, সেই উপাসনার মধ্যে কোনটা শ্রেষ্ঠ উপাসনা। সেই শ্রেষ্ঠ উপাসনার সন্ধান কে দিয়েছিলেন? রায় রামানন্দ। শ্রীমান মহাপ্রভু তিনি প্রশ্ন করছেন রায় রামানন্দ জিউকে, বলছেন যে উপাস্যের মধ্যে কোন উপাস্য শ্রেষ্ঠ? তখন তিনি কি বললেন? না, শ্রী ব্রজেন্দ্রনন্দন এবং রাধারানীর সেবা করাই হচ্ছে মনুষ্য জীবনের একমাত্র উপাস্য। শ্রী ভগবান এতে চ অংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকং মুড়য়ন্তি যুগে যুগে। এতে চ অংশ, সেখানে আবার শ্রী রামচন্দ্রের ব্রহ্মাজি বলছেন যে রামচন্দ্র কে? বলছেন রামাদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠন নানা অবতার মকরদ ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরম পুমাঞ্জ গোবিন্দমাদি পুরুষম তমহং ভজাম। ব্রহ্মাজি স্তুতি করছেন শ্রী রামচন্দ্র কে? রামাদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠন নানা অবতার মকরদ ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরম পুমাঞ্জ গোবিন্দমাদি পুরুষম তমহং ভজাম। তুমি কার উপাসনা করো? আমি শ্রী গোবিন্দ উপাসনা করি। সেই গোবিন্দ কে? সেই গোবিন্দ হচ্ছেন শ্রী রামচন্দ্র এবং যত অবতারগণ, এই সমস্ত অবতারগণ শ্রী ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণের থেকেই আসছে, তাই তিনি হচ্ছেন অবতারী। আর যত সমস্ত অবতারগণ তারা হচ্ছে অবতার।
অবতার কখনো অবতারই হতে পারে না, অবতারই হচ্ছেন অবতার হতে পারে। তো সেই শ্রী ভগবানের স্তুতি করছেন ব্রহ্মাজি, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। তিনি সমস্ত কারণেরও কারণ। সেই তার যে নাম, সেই নাম রূপে কলিকালেতে অবতীর্ণ হয়েছেন কে? শ্রীমন মহাপ্রভু তিনি বললেন, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগত নিস্তার। এই কলিকালেতে নামই হচ্ছে একমাত্র সত্য বস্তু, আর বাকি সব অনিত্য, পরিবর্তন হয়ে যাবে। এ দেহের পরিবর্তন হচ্ছে, ছোট্ট বালক থেকে আস্তে আস্তে বৃদ্ধা অবস্থায় পরিণত হচ্ছে দেহ। এত সুন্দর শ্রীমন্দির রচনা করেছেন, সময়ের সঙ্গে সঙ্গে এও পরিবর্তন হয়ে যাবে। কিন্তু শ্রী ভগবানের দিব্য নাম কখনো পরিবর্তনশীল নয়, তিনি অপরিবর্তনীয়। So this is the divine name that is called Hare Krishna Mahamantra. এই মহামন্ত্র কীর্তন করতে হবে আমাদের। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার হয়েছেন, সেই কৃষ্ণ নামের প্রতি আমাদের রুচি নাই। অপরাধ ফলে মম চিত্ত ভেল বজ্র সম, তোয়া নামে না লভে বিকার, তোয়া নামে না লভে বিকার। হতাশ হইয়া হরি তব নাম উচ্চ করি, বড় দুঃখে ডাকি বারবার, বড় দুঃখে ডাকি বারবার। অপরাধ ফলে মম চিত্ত ভেল বজ্র সম। আমাদের এই যে হৃদয়টা, এই হৃদয় নাই, পাথর হয়ে গেছে। কত জনমের যে অপরাধ নিয়ে আমরা এই স্থানে বসে আছি, আমরা কল্পনাই করতে পারি না। অপরাধ ফলে মম চিত্ত ভেল বজ্র সম, তুয়া নামে না লভে বিকার। হতাশ হইয়া হরি তব নাম উচ্চ করি, বড় দুঃখে ডাকি বারবার। দুঃখ তো আমরা পেয়েই চলেছি, কিন্তু যে দুঃখের প্রভাবে ভগবান স্মরণ করে, সেই দুঃখটাই হচ্ছে প্রকৃত দুঃখ। যে দুঃখের প্রভাবে ভগবানকে আমার স্মরণ পথে নিয়ে চলে আসে, শুদ্ধ সাধুগুরু বৈষ্ণবের কথা আমার মনে পড়ে যায়, যে দুঃখের প্রভাবে, সেই দুঃখটাই হচ্ছে প্রকৃত দুঃখ, বাস্তব দুঃখ। আর সাধারণত সংসার জীবনে দুঃখ তো লেগেই আছে। দুঃখের সংসারে তব বাণী সুধা, নাসিছে বিষয় বাসনার ক্ষুধা। দুঃখের সংসারে তব বাণী সুধা, নাসিছে বিষয় বাসনার ক্ষুধা। শান্তি দেয় প্রাণে না রাখিয়া দ্বিধা, বিমলয়াচার প্রচার সার। জয় হে জয় শ্রী ভক্তি কুমুদ সন্ত গোস্বামী মহারাজ। দুঃখের সংসারে তব বাণী সুধা। শুদ্ধ সাধুগুরু বৈষ্ণবের শ্রীমুখের যে বর্জবতী যে কথা, তিনি যে সাধন ভজনের প্রভাবে তার বীর্যবতী কথা, সেই কথাকে যিনি নিজের হৃদয়ের মধ্যে ধারণ করতে পেরেছেন, তিনি হচ্ছেন এই জীবনের অন্তিম কালে
यं यं वापि स्मरण भावं तजत्यन्ते कलेवरं तं तमेवैति कौन्तेय सदा तद् भाव भावित। मृत्यु समय जे যেরকম স্মরণ করে দেহ ত্যাগ করবে পরবর্তী জীবন সে সেরকম দেহ প্রাপ্ত হবে। শ্রী ভগবান শ্রীমদ্ ভগবত গীতাতে তিনি বলে দিলেন। সেই জন্য সব সময় খেয়াল রাখতে হবে যে কি করে এই সংসার জীবনে আমরা আবদ্ধ হয়েছি। সংসার দুঃখ জলধৌ পতিতস্য কাম নক্রধারি নক্র মকরৈ কবলীকৃতস্য দুর্বাসনা নিগড়িতস্য নিরাশ্রয়স্য চৈতন্য চন্দ্র দেহি পদাবলম্বম। সংসার দুঃখ জলধৌ, এই সংসারটাকে বলছেন একটা মহাসমুদ্র। তা সেই মহাসমুদ্রের মধ্যে আপনি পড়ে গেছেন। পতিতস্য কামা আর কি নক্র মকরৈ কবলীকৃতস্য, সেই সাগরের মধ্যে আপনি হাবুডুবু খাচ্ছেন আর হাগর আপনার চরণ ধরে টানছেন, নিয়ে চলে যাবে গভীরে। আর কি দুর্বাসনা নিগড়িতস্য নিরাশ্রয়স্য, মনের কামনা দুর্দম বাসনা, 60 বছর বয়স হয়ে গেল তবুও সংসারের প্রতি আসক্তিটা যাচ্ছে না। শাস্ত্রে বলেছেন 50-এর ঊর্ধ্বে বানপ্রস্থ গ্রহণ করতে হবে, তারপরে নিজের সংসারটাকে সন্তানাদিকে সমস্ত বুঝিয়ে দিয়ে শ্রী ভগবানের গুণমহিমা কীর্তন করতে হবে, তাহলেই ভগবানের ধাম যাওয়া যাবে। কিন্তু বার্ধক্য হয়ে যাচ্ছে, সংসারের আসক্তি আমাদের গেল না। এই সংসারেতেই আমি জন্মগ্রহণ করেছি, এই সংসারেতেই আমি মরব। তো সেই জন্য বলছেন সেই হাবুডুবু খাচ্ছেন আর দুর্বাসনা হচ্ছে তার হাতগুলো বেঁধে রেখেছে শিকল দ্বারা। তাহলে কি হবে? সে বাঁচতে পারবে? হাগর যদি তার চরণ ধরে টানছেন আর দুর্বাসনা হচ্ছে শিকল দিয়ে হাতগুলো বাঁধা আছে, মহাসমুদ্রে পড়ে হাবুডুবু খাচ্ছে, তাহলে তিনি কি উদ্ধার প্রাপ্ত হতে পারবেন? কিন্তু শ্রীমান মহাপ্রভু তিনি বললেন কি, প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। কি শয়নে কি ভোজনে কিবা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে। নাম বিনা কলিকালে নাহি আর মন্ত্র, সর্বমন্ত্র সার। নাম বিনা কলিকালে অন্য কোনো মন্ত্র নেই। সেই মহামন্ত্রই শ্রীমান মহাপ্রভু জগতে তিনি প্রণয়ন করে দিলেন। কলিসন্ত্রণ উপনিষদ থেকে ব্যাসদেবজি বলছেন এই কলিকালের মহামন্ত্রই হচ্ছেন জীবকে উদ্ধার করতে পারে। সেটি কি বলুন আমার সঙ্গে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে মহামন্ত্র কীর্তন করার মাধ্যমেই আমাদের জীবনের মনুষ্য জীবনের সার্থকতা। আজ বড় সৌভাগ্যের দিন, যে শুভ দিনে আমরা সেই বজরাংজিকে স্মরণ করছি। বজরাংজি কঠোর ভজন করেছেন। তিনি একদিন বলছেন, যখন সমস্ত যুদ্ধ জয় করে অযোধ্যায় এসে উপস্থিত শ্রী ভগবান রামচন্দ্র বলছেন যে বজরাংজি, তুমি এত কষ্ট করে জানকী দেবীকে উদ্ধার করে নিয়ে এলে, তা তুমি জানকী দেবীর কাছে কিছু প্রার্থনা করো। তো জানকী দেবীর কাছে কি প্রার্থনা করবেন তিনি? আপনার চরণ সেবা করাই হচ্ছে আমার একমাত্র কামনা। শ্রী ভগবান রামচন্দ্র কর্তৃক এবং সীতা দেবী কর্তৃক মুক্তার মালা প্রাপ্ত হয়েছিলেন।
কিন্তু সেই মুক্তার মালা দেখে তিনি বলছেন, কোথায় আমার শ্রী ভগবান রামচন্দ্রের, কোথায়? দেখতে তো পাচ্ছি না, পাথরের মধ্যে। তখন প্রশ্ন করেছিলেন কি ভগবান তোমার হৃদয়ের মধ্যে আছেন? তখন বলছেন হ্যাঁ আছে। তখন তিনি তার এই হৃদয়কে বিদীর্ণ করে দেখিয়েছিলেন যে দেখো, আমি এই জানকীনাথ এবং জানকীকে হৃদয়ের মধ্যে ধারণ করেছি। সেই ত্রেতা যুগের ঘটনা। আর এখন আমরা কোথায় এসেছি? এখন কোন যুগেতে? কলি যুগে। তাহলে ত্রেতা যুগের আরাধ্য দেবকে নিয়ে আমরা ভজন করছি। কলি যুগের আরাধ্য দেব কে? কলি যুগের আরাধ্য দেবের আরাধনা করতে হবে। তার মাধ্যমে কি পাওয়া যাবে? অচৈতন্যমিদম বিশ্বম যদি চৈতন্যমীশ্বরম নবিদু সর্বশাস্ত্রজ্ঞাপি ব্রাহ্মন্তি তেজনা। আমরা সবাই অচৈতন্য অবস্থায় রয়েছি। এই চৈতন্য ফিরে পাবো কার প্রভাবে? না, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কৃপায় এই চৈতন্যটা ফিরে পাবো। সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কৃপা হলে তখন তাকে যদি আমরা হৃদয়ের মধ্যে স্থান দিতে পারি, তাহলেই আমাদের এই ভব সংসার থেকে উত্তীর্ণ হয়ে ভগবানের ভগবত ধাম যাত্রা করতে পারব। সেই জন্য শাস্ত্রে বহু মহাজন বহু ভজন গীতি গিয়েছেন। বলছেন কি, এসো মম হৃদি মন্দিরে শ্রী গৌর হরি, পঞ্চতত্ত্ব রূপে তোমায় দেখবো আমি নয়ন ভরি। পঞ্চতত্ত্ব রূপে তোমাকে আমি দিব্যতি দিব্য দর্শন করবো হৃদয়ের মধ্যেতে। সেই জন্য আমাদের বহু সাধু মহাত্মা মহাজন বহু উপদেশ প্রদান করেছেন। সেই বহু উপদেশের মধ্যে শ্রেষ্ঠ উপদেশ কি না, ভগবত আরাধনা, ভগবানের ভজন। সেই ভগবানের ভজন শ্রবণ করার মাধ্যমে ভগবানের সেবা, ভগবানের চরণে মনন নিবেদন এবং দৈনন্দিন ভক্তিগীতি স্মরণ এবং শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন, এর মাধ্যমেই হচ্ছেন ভগবানের ভগবত তত্ত্বকে জানা যায়। নাহলে এই যে একদিন আমরা বসলাম, এখান থেকে উঠে চলে যান, সব ভুলে যাবেন, কিচ্ছু মনে থাকবে না। এই পানা পুকুরে ঢিল মেরে দিলে কি হয়? সব পানাগুলো অপসারিত হয়ে যায়। ঢিল যখন ডুবে যায় তখন কি হয়? আবার পানাগুলো আবার একত্রিত হয়ে যায়। ঠিক তেমন কত জীবনের মলিন বাসনা কামনা আমার চিত্তকে আকর্ষণ করে আছে। যখনই সুযোগ পাবেন শ্রী ভগবানের কথা শ্রবণ করবেন, ভগবানের গুণমহিমা শ্রবণ করবেন। ভগবানের গুণমহিমা শ্রবণ করার মাত্রই কি হয়, নিজের হৃদয়ের মধ্যে যে দুঃখ, সেই দুঃখটাকে তিনি হরণ করে নেন। সেই জন্য তার বহু নামের মধ্যে একটি নাম কি? হরি। তিনি হরণ করেন, সমস্ত জীবের দুঃখকে তিনি হরণ করে নেন। শান্তাকারং ভুজগশয়নং পদ্মনাভং সুরেশং বিশ্বধারং গগন সদৃশং মেঘবর্ণং শুভাঙ্গম লক্ষ্মীকান্তং কমলনয়নং যোগীর্ভিধ্যানগম্যম বন্দে বিষ্ণু ভবভয়হরং সর্বলোকৈকনাথ। ভবভয়, এই যে মৃত্যু যে আসছে, কখন কোন মুহূর্তে যে আমার মৃত্যু হয়ে যাবে আমরা কিন্তু কেউ জানি না। সকলেই আমরা মৃত্যুর পথযাত্রী। তো এই মৃত্যুর যে ভয় আসছে আমাদের, সেই মৃত্যুকে সবাই, পৃথিবীর অজ্ঞাত তত্ত্ব একটি রয়েছে, অজ্ঞাত তত্ত্ব, সমস্ত জীবের অজ্ঞাত তত্ত্ব একটি কি? সেটি হচ্ছে কি না, অন্য হনিভূতানি গচ্ছন্তি যম মন্দির। যমের দুয়ারের দিকে আমরা যাত্রা করছি, চলে যাচ্ছি যমের দুয়ারের দিকে, মৃত্যুর পথযাত্রী। কিন্তু আমরা যে মৃত্যু হয়ে যাবে এটাকে আমরা অস্বীকার করতে পারি না।
আজি বা শতেক বর্ষ অবশ্য মরণ। নিশ্চিন্ত না থাকো ভাই, যত শীঘ্র পারো ধরো গোবিন্দ চরণ, জীবনেরও ঠিক নাই। আজি বা শতেক বর্ষ অবশ্য মরণ, কখন কোন মুহূর্তে যে মৃত্যু হয়ে যাবে আমরা কেউ জানি না। যতক্ষণ দেহে আছে প্রাণ, ইন্দ্রিয় আছে শক্তি, তাবৎ করহ কৃষ্ণ পাদপদ্মে ভক্তি। ভগবানের পাদপদ্ম সেবা করতে হবে, ভগবানের পাদপদ্মের ভক্তি করতে হবে। সেই ভক্তির মাধ্যমেই ভগবানকে জানা যায়। আর যার হৃদয়ে ভক্তির ভাব চলে আসবে, সেই ভক্তিরূপী জননীর দুইটি সন্তান, একটি হচ্ছে কি জ্ঞান আর একটি হচ্ছে কি বৈরাগ্য। এই জড় বিষয়ের প্রতি বৈরাগ্য চলে আসবে। হ্যাঁ, জড় বিষয়ের প্রতি সংসারে রয়েছে, কিন্তু সংসার তাকে স্পর্শ করেনি। শাস্ত্রে বলেছেন, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয়ে ভুঞ্জ অনাসক্ত হইয়া। অন্তরে নিষ্ঠা করো, বাহিরে সদ্ব্যবহার, অচিরাৎ কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া। এই লোক দেখানো বৈরাগ্য করে লাভ নেই। সত্যি সত্যি অন্তরের হৃদয়ের থেকে আরতির সহিত শ্রী ভগবানের ভজন করছি কি আমরা? মর্কট মানে কি বলুন? মর্কট মানে হচ্ছে, বলছেন বাঁদর। বাঁদর তো সে তো জামা প্যান্ট পরে না, আর মানুষ কি জামা প্যান্ট পরে? তা সে কত কঠিন বৃষ্টি হচ্ছে, ঝড় ঝঞ্ঝা হচ্ছে, উলঙ্গ অবস্থায় রয়েছেন। তো তা আমি সামান্য অর্থের জন্য, সংসার থেকে অর্থ উপার্জন করার জন্য আমি সাধুর বেশ পরিধান করলাম। সাধুর বেশ পরিধান করে সেই অর্থগুলো শ্রী ভগবানের সেবায় না নিয়োগ করে নিজের ইন্দ্রিয় চরিতার্থ করার জন্য সেই অর্থগুলোকে ব্যয় করছে। সেই রকম ব্যক্তিকে বলছেন মর্কট বৈরাগ্য। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। আসক্তি করা যাবে না কোনো বস্তুর প্রতি। অনাসক্তি শূন্য হয়ে এই বিষয় সংসার থেকে ভোগ করতে হবে। আর আসক্তি জিনিসটা কি মশাই? পরমান্ন আপনাকে দেওয়া হচ্ছে, পরমান্ন আপনার খেতে ভালো লাগে, 1 চামচ দেওয়া হলো, আমি তো দাঁড়িয়ে আছি আপনার পাশে, আপনি বলছেন মশাই আর 1 চামচ দিয়ে যান, আর 1 চামচ দিলাম, চলে আসছি, মশাই আর 1 চামচ দিয়ে যান, আর 1 চামচ দেওয়া হলো। তারপরে যখন আর 1 চামচ দিতে যাচ্ছি তখন বলেন আমি আর পারবো না। কেন? কারণ সেটা খেলে কি হবে? তার শরীর কষ্ট হবে, সহ্য করতে পারবে না। তো সেই জন্য ভোগ তো আমরা করছি সকলে, কিন্তু সেই ভোগেরও একটা কি না, এই ভোগাসক্তি, ভোগের প্রতি যে আসক্তি, এই আসক্তি হচ্ছে মরণের যাত্রী করে দেয়। কিছু গুড় আছে, গুড় 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 পড়ে গেছে মাটির উপরে, পিঁপড়েগুলো এসে, কয়েকটা পিঁপড়ে সেই গুড়ের পাশে 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 গুড়গুলোকে আস্বাদন করছে। আর কিছু পিঁপড়ে খুব চালাক, ও ভাবছে যে আমি যদি মাঝখানে গিয়ে যদি গুড়টাকে যদি খেতে পারি তাহলে আমি আরো সুস্বাদু গুড় পাবো এবং বেশি সংগ্রহ করতে পারবো। বাস, যখনই মাঝখানে বেটা চলে গেল আর সেখানে গুড়ের যে আঠালো পদার্থ তাকে জড়িয়ে একদম নাশ করে দিল, সেখানে তার মৃত্যু হয়ে গেল। তো এই রকম হচ্ছে আমাদের পরিস্থিতি। আসক্তি শূন্য হয়ে ভগবত ভজন, আর তার মাধ্যমেই
শ্রী ভগবানের করুণা কৃপা লাভ করে আমরা সকলেই শ্রী ভগবান ধাম যাওয়ার প্রয়াসী হতে পারি। অর্থের লোভ নয়, ভগবানের কথাটা নিঃস্বার্থভাবে, পরমার্থ কি করে ভগবানের লাভ হবে সেদিকে প্রয়াস রাখতে হবে সব সময়। শ্রী ভগবানের কথা শ্রবণ এবং শ্রবণ করানোর যে উদ্দেশ্য সেটা সার্থক হয়েছে কি? সেই জন্য একটি পূর্বে আমরা যে ভজনটা গাইলাম, প্রভু তব পদ যুগে মোর নিবেদন, শ্রী ভগবানের চরণে কি নিবেদন করতে হবে? প্রভু তব পদ যুগে মোর নিবেদন, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন জন, নাহি মাগি স্বর্গ আর মোক্ষ নাহি মাগি, না করি প্রার্থনা কোন বিভূতির লাগি, নিজ কর্ম গুণ দোষে যে যে জন্ম পাই, জন্মে জন্মে যেন তব সেই নাম গাই, পশু পক্ষী হয়ে থাকি স্বর্গে বা নিরয়ে, তব ভক্তি রহু ভক্তি বিনোদ হৃদয়, এই মাত্র আশা মম তোমার চরণে, অহৈতুকী ভক্তি হৃদে জাগে অনুক্ষণ, এই মাত্র আশা মম তোমার চরণে, অহৈতুকী ভক্তি হৃদে জাগে অনুক্ষণ। শাস্ত্রে দুই রকমের ভক্তির কথা বলেছেন, একটা হেতুযুক্ত ভক্তি আর একটা হচ্ছে অহৈতুকী ভক্তি। এই ধরুন আপনি শ্রী ভগবানের শ্রী মন্দিরে এসে ভগবানকে বলছেন, হে ভগবান, আমি এই যে 2 টাকার পুষ্প আর 1 টাকার বাতাসা নিয়ে এসেছি আপনার চরণে, আপনি কৃপা করে গ্রহণ করুন। আমার সেখানে মামলা মোকদ্দমা চলছে, আমার সন্তানের শরীর খারাপ, ডাক্তারবাবু বলছেন যে তিনি আর বেঁচে উঠবেন না, তা আপনি কৃপা করে আমার মামলা মোকদ্দমাটা ঠিক করে দেন, আর আমার ছেলেটা চাকরি পাচ্ছে না, একটা চাকরি পাইয়ে দেন, আর আমার সন্তানের শরীরটা ভালো নাই, আমার সন্তানটাকে ঠিক করে দেন। তাই এটা কি হলো? এটাও এক ধরনের প্রার্থনা। আমরা তো এরকম প্রার্থনা করি বেশিরভাগ, মানে আমি ভগবানের সেবা করার প্রবণতা নিয়ে আমি কিন্তু আসিনি। আমি কি রূপে এসেছি না, দিস সুপ্রিম পার্সোনালিটি গডহেড, সেই ভগবান ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, তিনি আমার অর্ডার সাপ্লায়ার। আমি তাকে যা অর্ডার করব তিনি যেন আমার সেই সাপ্লাইটা প্রদান করেন। এইটাকে আমরা ভক্তি বলছি, এখনকার দিনের ভক্তি। কি বোঝা যাচ্ছে? আমরা শ্রী ভগবানের কাছে যে প্রার্থনা করছি, ভগবানের নিত্য সেবক রূপে তোমার সেবাটা করব। হে ভগবান, আপনি আমাকে যেরকম ভাবে আমাকে রেখেছেন, আপনি তো সর্বজ্ঞ, আপনি আমার হৃদয়ের মধ্যে রয়েছেন আর বাহিরেতেও রয়েছেন। শ্রী ভগবান শ্রীমদ্ ভগবত গীতায় অতি উজ্জ্বল স্বরে কুরুক্ষেত্র রণাঙ্গনে বললেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। ঈশ্বর সর্বভূতানাং, তিনি সমস্ত জীবের হৃদয়ের মধ্যে বিরাজমান। আর সেই জীবটা কি? এটা একটা যন্ত্র। সাইকেল যদি খারাপ হয়ে যায়, সাইকেল সারানোর দোকানে চলে যায়,
মোটর বাইক যদি খারাপ হয়ে যায় কোথায় যায়? মোটর গ্যারেজে। ফোর হুইলার গাড়ি যদি খারাপ হয়ে যায় কোথায় যায়? ফোর হুইলার গ্যারেজে। আরে এই যন্ত্র যদি খারাপ হয়ে যায় কোথায় যাবে? ওই বড় বড় নার্সিংহোম আর হাসপাতালে যাবে কিনা? সেই নার্সিংহোম হাসপাতালে গিয়ে দেখবেন একটা অভিন্ন একটা নরক, সেই নরক যন্ত্রণায় দগ্ধীভূত হচ্ছে সকল। এই নরক থেকে উদ্ধার আমরা কেউই পাচ্ছি না। তো সেই জন্য শ্রী ভগবানের কাছে এসে প্রার্থনা তো আমরা করছি, কিন্তু সেই প্রার্থনাটা কিরকম প্রার্থনা হওয়া উচিত? এইমাত্র আসাম তোমারও চরণে অহৈতুকী ভক্তি হৃদয়ে জাগে অনুক্ষণ। হে ভগবান, আমার সেবাতে আপনি প্রসন্ন হন। তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট তৎপ্রীণিতে প্রীণিতং জগৎ। শ্রী ভগবান যদি প্রসন্ন হয়ে যান তো সবার হৃদয়ের মধ্যে তো তিনি অন্তরাত্মা রূপে বিরাজমান, সবাই প্রসন্ন হতে বাধ্য। তো সেই শ্রী ভগবানের কাছে প্রার্থনাটা এরকম করতে হবে যে পশু পক্ষী হয়ে থাকি স্বর্গে বা নিরয়ে, তব ভক্তি রহু ভক্তি বিনোদ হৃদয়। আমি যদি পশু হই, পাখি হই, স্বর্গে থাকি বা নরকে থাকি, যেখানেই থাকি না কেন, যেন তোমার ভক্তিটা আমি যেন লাভ করতে পারি। আর সেই ভক্তিটাই লাভ করেছিল কে? এই যে ইতিপূর্বে আমরা আস্বাদন করছিলাম জড়ভরত। জড়ভরত তিনি নেপালের গণ্ডকী নদীর পাশে, তিনি সমস্ত রাজ্য, এই সমস্ত যে ভারতবর্ষ যার নামে, সেই ভারতবর্ষর ভরত রাজা, তিনি এই রাজ সিংহাসন পরিত্যাগ করে দিয়ে কি তিনি শ্রী ভগবানের আরাধনা করার জন্য এই নেপালের গণ্ডকী নদী থেকে নদীর পাশে গিয়ে সেখানে সুন্দর ভাবে তার ভজন আলয় তৈরি করলেন। সেই ভজন আলয় তিনি ভজন করছেন, আর এমন সময় তিনি আওয়াজ শুনতে পাচ্ছেন কি একটা হরিণীকে, গর্ভবতী হরিণী, সেই হরিণীকে ধাওয়া করছে ব্যাঘ্র, তাকে ভক্ষণ করবেন বলে। আর তিনি প্রাণ ভয়ে দৌড়াচ্ছেন, গর্ভবতী সেই হরিণী, আর পেছনে ব্যাঘ্র ধাওয়া করছেন। আর ধ্যানমগ্ন অবস্থায় তিনি বসে আছেন ভরত মহারাজা, জড়ভরত। তিনি সঙ্গে সঙ্গে সেই হরিণীর ক্রন্দন শুনতে পেলেন, আর ক্রন্দন শোনার সঙ্গে সঙ্গে সেই আশ্রম থেকে বেরিয়ে আসলেন। এই যেমন আমরা মানুষকে, কারোর যদি রাস্তার মধ্যে করে যদি স্ট্রোক হয়ে যায়, সঙ্গে সঙ্গে জল নিয়ে এসো, জল নিয়ে এসো, ঠিক সেরকম সেই হরিণীকে রক্ষা করার জন্য তিনি দৌড়ে এসে তাকে রক্ষা করবেন এরকম চিন্তা ভাবনা করছেন। সেই হরিণী তিনি লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়লো কোথায়? ওই গণ্ডকী নদীর স্রোতে, যে গণ্ডকী নদীতে শালগ্রাম শিলা পাওয়া যায়। সেই শালগ্রাম শিলা নিয়ে, এত বড় শালগ্রাম শিলা, সেই শালগ্রাম শিলায় সাক্ষাৎ শ্রী ভগবান রামচন্দ্রের শ্রীমূর্তি। আজ অযোধ্যায় গেলে দেখা যায় শ্রী রামচন্দ্র কি, সেই শ্রী রামচন্দ্রের শালগ্রাম শিলায়, সাক্ষাৎ শালগ্রাম শিলায় তৈরি হয়েছে। কি অপরূপ মূর্তি! তো সেই ভরত মহারাজ তিনি দর্শন করছেন সেই হরিণী, সেই গণ্ডকী নদীতে স্রোতে হাবুডুবু খাচ্ছে, গর্ভবতী হরিণী। আর তিনি সেই স্রোতের মধ্যে তিনি তার সন্তানকে প্রসব করলেন। আর সেই শ্রী ভগবান অহেতুকী করুণার ফলে সেই জড়ভরত তিনি তার সন্তানটাকে রক্ষা করতে পারলেন। আর তার মা অর্থাৎ হরিণী তিনি সেই গভীর স্রোতে ভেসে গেলেন। এখন সেই ছোট্ট শাবক হরিণীকে কত সুন্দর আদর দিয়ে সেই আশ্রমের মধ্যে রেখে তাকে সেবা করছেন। এখন আস্তে আস্তে বড় হচ্ছে। তো যখন সেই ভরত মহারাজা তিনি তাকে একটু জল আহার দিয়ে তিনি ভাবছেন যে আমি এখন একটু ইষ্ট দেবতার স্মরণ করি, আমার সেই ইষ্ট দেবতার স্মরণ করতে বসেছেন। এই সময় সেই ছোট্ট হরিণী আস্তে আস্তে তার গায়ের উপরে এসে তার কখনো তার মুখ দিয়ে, জিভ দিয়ে তার মুখকে আহ্বান করছেন, শুনছেন, গায়ের উপরে উঠছেন, তাকে গুঁতো দিচ্ছেন, এইরকম করছেন। ছোট্ট শাবক হরিণী তো।
তো এই অবস্থায় বারবার সেই ধ্যান করতে যাচ্ছেন, ধ্যান ভগ্ন হয়ে যাচ্ছে, করতে পারছেন না। তো কেউ যদি এসে আপনাকে বারবার আঘাত করে, ডিস্টার্ব করে, তো হোয়াট ইউ উইল বি ফিল, কি অনুভব করবে সেখানে? সেখানে অনুভবের বিষয়টা কি না, ধ্যান ভগ্ন। সে ধ্যান ভগ্ন অবস্থায় বারবার তাকে আদর করে টেনে নিচ্ছেন। আহা কি মধুর! যখন মৃত্যুর পথযাত্রী, যখন দেহাবসানের পথযাত্রী, তখন বলছেন হায় হায় আমার সেই ছোট্ট সন্তান হরিণী, এই হরিণীকে আমি যদি চলে যাই তাহলে এই হরিণীকে কে দেখবে? কিন্তু ব্যাঘ্র খেয়ে ফেলবে। এই কথা চিন্তা করতে করতে তিনি যা মৃত্যু করেছেন, সঙ্গে সঙ্গে শ্রী ভগবানের যাই হোক কৃপায় তিনি হরিণীর গর্ভে হরিণ রূপে জন্মগ্রহণ করলেন। যেহেতু তিনি পূর্বজন্মে ভজন করেছিলেন ভগবানের, সেই জন্য হরিণী রূপে তিনি সাধু মুনি ঋষির আশ্রম প্রাঙ্গণে ঘুরে বেড়াতেন। তাদের আশ্রম প্রাঙ্গণের মধ্যেই তিনি সেখানে তাদের ভজন শুনতেন, আর সেখানেই তাদের ভজনের সঙ্গে ভজন আনন্দে তিনিও মনের আনন্দ দেখবেন না। আপনার হরিনাম সংকীর্তন করলে কিছু কিছু কুকুর দেখবেন, তারা কি জোরে 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 কেন ক্রন্দন করে হরে কৃষ্ণ মহামন্ত্রতে, দেখেছেন কেন? বাস্তব লক্ষ্য করবেন, এই পূর্ব জন্মের এমন কিছু দুষ্কর্ম হয়েছে যার কারণে কুকুর জনি প্রাপ্ত হয়ে গিয়েছে। তো এরকম সে হরিণজনী প্রাপ্ত হয়ে গেছে। ওই হরিণজনী প্রাপ্ত হয়ে গিয়ে সেই ছোট ছোট মুনি ঋষিদের যে কুটির প্রাঙ্গণ, আশ্রম প্রাঙ্গণ, সেই আশ্রম প্রাঙ্গণে সেখানে রয়েছেন। তার পরবর্তী জন্মে সে আবার একটা মনুষ্য দেহ প্রাপ্ত হয়ে ভগবানের ভজনের মাধ্যমে তার নিজের জীবনটাকে সার্থক করলেন। তো এই হচ্ছে ভগবানের ভজন। এই জন্য আমাদের সকলের কর্তব্য যে কি করে আমরা শ্রী ভগবানের আরাধনার মাধ্যমে নিজের জীবনটাকে ব্যতীত করতে পারি এবং শ্রী ধামের প্রতি আমাদের মনটাকে নিবেশ করতে পারি। এই গ্রামে থেকে যদি আমরা ধামের কথা চিন্তা করতে পারি, তবেই আমাদের শ্রী ধাম বাসক আমরা লাভ করে আমরা গৌর গোবিন্দের ধাম অনায়াসে প্রাপ্তি হয়ে নিতাই গৌর সুন্দর পবিত্র নাম কীর্তন করতে করতে গৌর গোবিন্দের ধাম প্রাপ্ত হবো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো শরণং। আপনাদের সকলের চরণে বিশেষ প্রার্থনা যে আমাদের শ্রীধামে 8ই মার্চে দোল পরিক্রমা, এই নবদ্বীপ ধাম পরিক্রমায়, নবদ্বীপ কথার অর্থ হচ্ছে নদীর এপারে নয়। আমরা সবাই বুঝি হয়তো নবদ্বীপ কথার অর্থ হচ্ছে নদীর এপারে, আর মায়াপুর মানে ওই পারে না। নবদ্বীপ মানে কি? নবদ্বীপ মানে হচ্ছে 9খানা দ্বীপ। তা সেই 9খানা দ্বীপ নিয়ে হচ্ছে নবদ্বীপ ধাম। অন্তর্দ্বীপ, সীমন্তদ্বীপ, গোদ্রুম দ্বীপ, মধ্যদ্বীপ, ঋতুদ্বীপ, কোলদ্বীপ, জন্মদ্বীপ, মোদদ্রম দ্বীপ আর রুদ্রদ্বীপ, এই 9খানা দ্বীপ। এই 9খানা দ্বীপকে শুদ্ধ ভক্তদের কৃপায়, শুদ্ধ ভক্তদের বিভিন্ন দ্বীপের বিভিন্ন মাহাত্ম্য কথা রয়েছে। শ্রীমন মহাপ্রভু তিনি সেই বিভিন্ন দ্বীপেতে গিয়ে হরিনাম সংকীর্তন করতেন এবং প্রত্যেকটা দ্বীপের বিভিন্ন মাহাত্ম্য কথা রয়েছে। সাধুগুরু মুখে সেই হরিনাম সংকীর্তনের প্রভাবে আমরা সকলে হাঁটতে হাঁটতে সেই ধাম পরিক্রমা করতে করতে, শ্রী ভগবানের ধাম পরিক্রমা করতে করতে কি হয় না, সেই দ্বীপে গিয়ে উপস্থিত হই এবং সেই দ্বীপের মাহাত্ম্য কথা শ্রবণ করি। আর সেই শ্রবণের মাধ্যমে কি হয় না, আমাদের যে জন্ম মৃত্যুর যে আবর্তন, সেই আবর্তন চিরতরে মুক্তিপ্রাপ্ত হয়ে ভগবানের গৌর গোবিন্দের ধাম প্রাপ্ত করে অনায়াসে ভগবানের ভগবত ধাম যাত্রা করতে পারবো। সেই জন্য পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম, আর মাতৃগর্ভেতে আসতে হবে না আমাদেরকে, যদি শ্রী ভগবানের ধাম পরিক্রমা করতে পারি। তো সেই জন্য আপনাদের সকলের চরণে বিনম্র প্রার্থনা, আপনারা সকলে শ্রীধাম মায়াপুরে এসে আমাদের শ্রী মন্দিরে শ্রী শ্রী সন্ত গোস্বামী গৌড়ীয় মঠ এবং প্রভুদের শ্রী মন্দির রয়েছে, সেই মন্দিরের থ্রু হয়ে আপনারা সকলে ধাম পরিক্রমা করুন। এই পরিক্রমার মাধ্যমে নিজের জীবনকে, মনুষ্য জীবনকে সার্থক করে ভগবানের ভগবত ধাম যাত্রা করবেন। এ বিষয়ে আপনাদের অধিক রাত্রি হলো, আপনাদের আমি সময় বিলম্ব করব না, অপরাধ ক্ষমা করবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব। এই হচ্ছে আমাদের নবদ্বীপ ধাম পরিক্রমার লিফলেট। যদি কারোর আমাদের সে ধাম আসার খুব মনের মনোবল যদি থাকে যে না আমরা ধাম পরিক্রমা করব, এতদিন তো সংসারের পরিক্রমা করছি, তো আমরা ধাম পরিক্রমা করব। ধাম পরিক্রমা 7টা দিন ধামে থেকে ধাম পরিক্রমা করবেন। আমাদের প্রভু রয়েছেন, যদি আসতে চান অবশ্যই আসবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব। আমাদের বরুণ প্রভু আমাকে অত্যন্ত স্নেহ করেন, আমাকে অত্যন্ত ভালোবাসেন। প্রেমিক মানুষ না হলে প্রেম করতে পারে না, তো তিনি এই অধমকে ভালোবেসে ফেলেছেন, শ্রদ্ধা করেন প্রচুর। তো তার চরণে বিনম্র প্রার্থনা, তিনি তার যে গুরুপাদ পদ্ম, অভিন্ন গুরুপাদ শিষ্যবাদ
ভক্তিপ্রসাদ বনগোস্বামী ঠাকুর, তার চরণ সরোজে দণ্ডবত প্রণাম নিবেদন করি। এহেন মহাত্মাকে তিনি ভক্তিপথে আনয়ন করেছেন। তিনি কঠিন পরিশ্রম সেবার মাধ্যমে তিনি তার সংসারকে প্রতিপালন করেন। তিনি, আমি শুনেছি তিনি ট্রেনে সিঙ্গাড়া বিক্রি করেন। তো এই ভক্তিপথে থেকেও কত কঠিন ভাবে, জ্বলন্ত উদাহরণ দেখি। সবাই বলি যে ভগবানের সেবাটা কিভাবে করব, ভগবানের সেবাটা কিভাবে করব, কিভাবে এই জ্বলন্ত মানুষকে দিকে শিখতে হয়। আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। তিনি সামান্য এই সিঙ্গাড়া বিক্রি করেও ভগবানের ভজন সেবাটা তিনি ছাড়তে পারেননি। আর পরমানন্দে নিতাই গৌর সুন্দর পবিত্র নাম কীর্তন করতে করতে তার পরিবারকে গৌর ভজনের ভক্তিপথে আনয়ন করেছেন। সেই জন্য তার অহেতুকি কৃপা, অহেতুকি করুণা আমার প্রতি রয়েছেন। তো সেই জন্য আমাদের আপনাদের এই স্থানে আসা। আপনারা সকলে আমার অপরাধ ক্ষমা মার্জন করবেন, এই এক চরণে, আপনাদের সকলের চরণে প্রার্থনা করি। হরে কৃষ্ণ। সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটু আস্তে হয়ে গেল না? আরেকটু জোরে বলতে হবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই জোরে উলুধ্বনি দেন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। হরি ওম শান্তি, হরি ওম শান্তি, হরি ওম শান্তি।